আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করলেন, ইরশাদ করলেন, বলে দিলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেন, যারা আমার নিয়ামতের প্রশংসা করে, আমি আল্লাহ আমার প্রশংসা করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই জায়গায় আপনারা মাহফিল সাজিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। আজকে এই রাত্রিটার দাম পৃথিবীর কেউ দিতে পারবে না। তবে সবাইকে নাকি যারা আরামের বিছানায় ঘুমা যায়, যারা আরামের ল্যাব গায়ে দিয়ে শুয়ে আছে, ল্যাব বুঝেন তো, ল্যাব গায়ে দেয় ব্ল্যাঙ্কেট, এখনকার ছেলেরা এখনকার যুবকেরা ব্ল্যাঙ্কেট বুঝে, ল্যাব হইও বুঝে না। তো যারা আরাম করে শুয়ে আছে তাদের জন্য এই রাত্রিটা দামি নেই। যদি দামি হইতো তাহলে আজকে এই মাহফিলে তারা এসে বসতো। আজকে এই মাহফিলের চাইতে তাদের ঘুমটা বেশি দরকার তাদের কাছে। বেরাদার, বলার উদ্দেশ্য এটাই যে এই মাহফিলে যারা আসলো বসলো, কাল কিয়ামতের দিনে এই রাত্রির বা দৌলতেই হয়তো আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে সকলকে জান্নাতি বাসী করবে। সুবহানাল্লাহ। এতক্ষণ ধরে আপনারা বসে আছেন, আমাকে হয়তো এখন দেখছেন, কিন্তু অনেকক্ষণ আগে থেকে হাফিজে কোরআন, আলিম ওলামা ওনাদের দেখছেন। রাসূল বলেছেন, আলিম ওলামার চেহারা দেখলে নেকি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওনাদের চেহারা আপনারা অনেকক্ষণ আগে থেকে দেখছেন। আর এই মাহফিলে কমসে কম কিছু হোক আর না হোক, আমাদের গুনাহ তো হয়েছে না, নাকি বলেন? যে আমরা মাহফিলে এসে লাভবান হয়েছি না ক্ষতিবান? কোনটা? লাভবান। আজকে এই শীতের দিনে অনেকে মনে করছে, যারা কোয়ালিফাইড পারসন মানুষ, তারা মনে করছে যারা জালসা মাহফিলে এখন যায় বর্তমানে তারা আসলে পাগল, এখন জালসায় যায়। জি, অনেকে বলে। কিন্তু বাবা, পাগল না হলে আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। পাগল না হলে রাসূলের মহব্বত পাওয়া যায় না। আর কিছু লাগবে না। তো পাগল না হলে কিছু পাওয়া যায় না। হযরতে ওয়াইস করনি পাগল বলতেন এলাকার মানুষ, নাকি বলেন? আপনারা না বলতে পারলে ওই জায়গায় আলেম ওলামা সমাজ বলতে পারবেন। হযরতে বেলালকে পাগল বলতেন, কিন্তু ইনারাই আশিকে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এমএলএ মন্ত্রী কোয়ালিফাইড পারসন মানুষ, বিএ গ্র্যাজুয়েশন কমপ্লিট করা মানুষ যদি আমাদেরকে পাগল বলে, তো আমরা পাগল, কিন্তু জগতের কোন মানুষের জন্য নয়, আমরা আল্লাহ রাসূলের পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে বসে আছি। শীতের দিন বাবা, একটা কথা বলবো, আপনারা কি শুনবেন? এই জায়গাটা ফাঁকা খালি, ওই দিকে সব বসে আছে, আমাকে ওই দিকে তাকাতে হয়েছে। যদি সামনে চলে আসে খুব ভালো হবে। ঠান্ডা মতো পড়েনি আর শীত মতো নাই, একই তিরপল। এটা হয়তো একটু রং আলাদা, কোটের রং একটু আলাদা। আসেন না, একটু সামনে এসে বসেন, দুটো কথা বলতে ভালো লাগবে, আপনাদের শুনতে ভালো লাগবে। জি, একটু আসেন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আসেন, সুবহানাল্লাহ, সামনে বসেন। একজন আরেকজনকে বলছে, বাপ রে, 1 বছর পরে তাকে দেখলাম, আগে যেমন ছিল এখন তেমনই আছে। পাশের বন্ধু আমার হয়তো ভুলে যায়, ভুলে যাওয়ার মতো কথা নাকি? ওকে ছাড়া আমি ওকে ছাড়া এই বছর চলবে না। মানে আমি গত বছরের যে জ্যাকেটটা ছিল, ওই জ্যাকেটের কথা বলছি, কথা বললাম না? তো আমাদের যে জ্যাকেট আমরা পরে আছি গত বছরে, এই দিন বলে বসে যদি একটু ময়লা হয়তো সামনে এই বছরের জন্য নতুন কিনে দেবো, বলে জি। এই জন্য কিছু একটু সামনে এসে বসেন, ইনশাআল্লাহ ওয়াজ হবে, দোয়া হবে। তারপরে আপনার মাহফিলের শেষে আমরা কিছু নিয়ে বাড়িতে যাবো। কি নিয়ে? দোয়া নিয়ে, নেকি নিয়ে, তারপরে বাড়িতে যাবো। একবার দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি মারা, আমার আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে বললেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলে, বান্দারে, তোমরা যারা আমার নিয়ামত
প্রশংসা করো, আমি আল্লাহ আমার প্রশংসা করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা জগতের মধ্যে গাছপালা, নদী নালা, কীট পতঙ্গ সব দিয়েছে। এটা বান্দাদের উপভোগ করার জন্য দিয়েছে, বান্দাদের জন্য নিয়ামত করে আমার আল্লাহ তাবারক তাআলা দিয়েছে। পিতা মাতা সন্তানের জন্য নিয়ামত, সন্তান পিতা মাতার জন্য নিয়ামত, স্ত্রী স্বামীর জন্য নিয়ামত, স্বামী স্ত্রীর জন্য নিয়ামত। আমার আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর মধ্যে মানুষের জন্য সব কিছু বানিয়েছে। সব কিছুর জন্য মানুষকে আমার আল্লাহ বানায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মানুষ আজকে জগতের মধ্যে আসিয়া আমার আল্লাহ তাবারক তাআলাকে ভুলে গেছে। আজকে আল্লাহকে তাদের মনে পড়ে না। আজকে অসুখ বিসুখে পড়লে আল্লাহকে তারা স্মরণ করে, আজকে বিপদে পড়লে আল্লাহকে তারা স্মরণ করে। আজকে তাদের মধ্যে যখন অশান্তি শুরু হয়ে যায় তখন আল্লাহ তাবারক তাআলাকে স্মরণ করে। কিন্তু বাবা আনন্দের মধ্যে যখন থাকে মানুষের আল্লাহ তাবারক তাআলাকে মনে থাকে না। এইজন্য আমার আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছে, আমি যাকে সম্পদ দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, আমি যাকে ধন সম্পদ দিয়েছি, সে আমার ইবাদত বندگی থেকে দূরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর গো, আমার বাড়িতে একটা ট্রাক্টর আছে, আমার বাড়িতে 10 বিঘা জমি আছে, আজকে আমার বাড়িটা অট্টালিকা করে বানিয়ে রেখেছি, তবু আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে মদিনা শরীফ থেকে ঘুরে এসেছি। এই কথাই তো আপনি আমাকে বলবেন। আপনার চাইতে লাখপতি কোটিপতি জগতের মধ্যে আছে, যাদের 60 বছর পার হয়ে গেছে, তারা এখনো বাঁচার আশায় বসে আছে, তারা আল্লাহর ইবাদত করে না। রাস্তাঘাটে চললে বাবা দেখা যায় কি যায় না? এই বাবা যেদিকে কান্দা, রাস্তাঘাটে চললে 60 বছরের ঊর্ধ্বে চলে গেছে, প্যান্ট শার্ট লাগিয়ে ইন করে ঘুরে বেড়াচ্ছে। বেরাদার মনে হচ্ছে যে কেবল ইয়াং হলো, দাঁত মনে হয় 4-5টা বার হলো, তাই মনে হয় কি না? হয়। আর কিছু আমাদের মা বোনেরা আছে 60 বছর পার হয়ে গেলে তারা এখনো পর্যন্ত মাস্কারা আর লিপস্টিক আর মেকআপ লাগিয়ে তারা রাস্তা পথে চলে। জি, শুনতে খারাপ লাগলে এটাও বাস্তব। আমরা যখন ট্রেনে বাসে যখন আসামে যাই তো 60 বছর পার হয়ে যায় আর তার চামড়াগুলো জড়ো হয়ে গেছে, এক পা কবরে আছে, এক পা জগতে আছে, অথচ একটা শসা, একটা বাদাম, তারপরে একটা কিছু খাওয়ার পরে এই আপনার ব্যাগে থেকে একটা আয়না বাইরে করে লিপস্টিক লাগিয়ে, বুঝলেন, করতে পারে করে না করে। আর 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়, লাগাচ্ছে না, লাগাচ্ছে না এখন জগতে, লিপস্টিক লাগে 60 বছরের বুড়া নানি। জগতের প্রতি মায়া বসে গেছে, আখিরাতের প্রতি কোনো গুরুত্ব নাই। হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে আপনাদের বলে দিয়ে যায়, আজকে জগতের মধ্যে আপনি সাজগোজ করবেন, মাস্কারা লাগাইবেন, আজকে জগতের মধ্যে লিপস্টিক লাগাইবেন, আজকে জগতের মধ্যে সৌন্দর্য বজায় রাখবে, কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারক তাআলা আপনার স্থান দিবে জাহান্নামে। আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মতেরা, আজকে তোমাদের ফর্সা হওয়া হতে কেউ রুখতে পারবে না। আজকে তোমাদের সৌন্দর্য বেড়ে যাবে, তোমাদের কোনো মেকআপ লাগাতে হবে না, আজকে তোমাদের সৌন্দর্য বেড়ে যাবে, আজকে তোমাদেরকে কোনো রকমের ক্রিম লাগাইতে হবে না। আমার দয়ার নবী বলেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, যখন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 5 বার ওযু বানাইবা, তোমার চেহারার উজ্জ্বলতা আমার আল্লাহ বাড়ায়া দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, হযরত ওয়াইস করনে যখন রাস্তা দিয়ে যাইতে তখন মানুষজন আপনার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিল, হে আল্লাহর বান্দারা, আজকে কার জন্য দাঁড়িয়ে আছো? বলে একজন পাগলের জন্য দাঁড়িয়ে আছে। বলে পাগলটা কে? বলে পাগলটা হলো ওয়াইস করনে। বলে তার মধ্যে এমন কি গুণ আছে? বলে সে মনে হয় গোসল করে না, চুলগুলো উষ্ণ খুশকো, তার শরীরটা অত ভালো না, পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন না। আজকে হাজারো মানুষ তাকে
আপনাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিল, যার মধ্যে কোনো গুণ নাই, যার মধ্যে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, যার মধ্যে কোন রকমের আপনার চুলগুলো আপনার সিদ্ধি করা না, আজকে ওই লোকটার জন্য দাঁড়ায় আছো, কারণটাকে বলে হুজুর গো, ওই লোকটা যখন রাস্তা দিয়ে যায়, ওই লোকটা দেখতে উস্কো খুস্কো হলে তার শরীর থেকে একটা মেশকে আম্বারের খুশবু বের হয়। আমরা ওই মেশকে আম্বারের খুশবু নেওয়ার জন্য রাস্তার ধারে দাঁড়ায় থাকি। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যদি হয়ে যায়, আল্লাহ আপনাকে সাজা দিবে। আর জগতের মধ্যে যদি আপনি টাকা পয়সা ধন সম্পত্তি দিয়া আপনি যদি নিজেকে সাজান, কিয়ামতের দিনে আল্লাহ তাবারাক তাআলা আপনাকে প্রশ্ন করবে। মসজিদের উন্নতি কল্পে জালসা, আজকে মসজিদে লক্ষ লক্ষ টাকা যদি দান করে দেন, এটার হিসাব কিয়ামতের দিন আল্লাহ তাবারাক তাআলাকে লাগবে না। কারণ আল্লাহ তাবারাক তাআলার ঘরে আপনি দান ও খয়রাত করতেছেন। আপনি যখন অন্য জায়গায় টাকা পয়সা একটা টাকা যদি খরচা করেন, ওই এক টাকার হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বাবা বিবাহ করেছিলেন। আর প্রথম রাত্রিতে আমার নবীজি খাদিজার কোলে মাথা দিয়া আমার নবী যেন চোখটা বন্ধ করে যায়। আমার খাদিজা নবীজির মাথা মুবারকের চুলগুলো যেন নাড়তে আছে, নবী যেন চোখ বন্ধ করে আছে। আরে মা, আজকের স্বামীর সেবা তোমার আসল হবে মন্তব্য। আজকের স্বামীর সেবা করে তুমি যদি জগৎ থেকে বিদায় নিতে পারো, ওই স্বামী যদি একবার তোমার কবরের কাছে যদি হাত দুখানা তুলে দোয়া করে দেয়, আল্লাহ গো, আমি আমার বিবির প্রতি সন্তুষ্টিত, আমার আল্লাহ ওই বিবির জাহান্নাম হারাম করবে। জোরে বলা সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা শুয়ে আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আমার নবীর মাথার চুলগুলো লাড়তে আছে। এমন অবস্থা আমার নবী চোখটা বন্ধ করে যেন নিদ্রায় গেছে। খাদিজা চিন্তা করে, আল্লাহ গো, আমার স্বামী ঘুমায় গেছে, আমি একটু ঘুমায় যাই, যেহেতু রাত্রি হয়ে গেছে। এবার স্বামী আর স্ত্রী বাবা বিছানায় ঘুমিয়ে গেছে। মধ্যরাত্রিতে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন ডান দিকে তাকায় নবী নয়, বাম দিকে যখন তাকায় নবী না, উনি চিন্তা করে, আল্লাহ, আমার দয়ার নবী কোথায় গেল? আমার দয়ার নবীকে কেন দেখা যায় না? আজকে মধ্যরাত্রিতে যদি কোন বিবির বিছানা থেকে কোন স্বামী উঠে গায়েব হয়ে যায়, ওই বিবির কি রাত্রি বেলায় ঘুম হতে পারে? হবে বাবা? ঘুম হবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা রাত্র সাথে আব্বা যেন খোঁজাখুঁজি শুরু করে দিলেন। আমার নবীজি খাদিজাকে যখন বিবাহ করেছিলেন, তিনটা সম্পদের মালিক ছিলেন। এক নম্বর সম্পদ হলো খাওয়াইলিদের সম্পদ, কারণ খাওয়াইলিদ ওনার বাবার নাম ছিল। উনি যখন মারা যায়, ওনার একমাত্র কন্যা খাদিজাকে আপনার সম্পদ দিয়ে গিয়েছিলেন। ওনার দুটো বিবাহ হয়েছিল, দুটো স্বামী ইন্তেকাল করেছিল, আর ওই দুটো স্বামীর আপনার সম্পদ বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়েছিলেন। ওই সময়ে মক্কা নগরে খাদিজা একজন রানী হিসাবে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই খাদিজাকে বিবাহ করেছিলেন। খাদিজা রাত প্রসাদে আমার নবীকে খোঁজাখুঁজি শুরু করলেন, কিন্তু আমার নবীকে পাওয়া গেল না। ওই খাদিজা বন জঙ্গলে খোঁজাখুঁজি শুরু করে দিলেন। জানের পরোয়া করে না, বাঘের ভয় করে না, ভাল্লুকের ভয় করে না, কারণ স্বামীকে ভালো যে বাসে, স্বামীর প্রাণের চাইতে নিজের প্রাণের মূল্য বেশি মনে করে না।
স্বামীকে যারা ভালোবাসে তারা 5 তলা বিল্ডিং খোঁজে না। স্বামীকে যারা ভালোবাসে স্বামীর অভাবে স্বামীকে তারা অবহেলা করে না। স্বামীকে যারা ভালোবাসে স্বামীকে আপনার দুঃখ ব্যথা বেদনা দিয়ে কথা বলে না। স্বামীকে যারা ভালোবাসে স্বামীকে দূর দূর করে বাড়ি থেকে কাজে পাঠিয়ে দেয় না। স্বামীকে যারা ভালোবাসে স্বামীর সেবা থেকে তারা বিরত থাকে না। আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জীবনীটা আপনাদের কাছে তুলে ধরার কারণ হলো এটাই, স্বামীকে গুরুত্ব কতটা দিতে হবে একবার বুঝলে, একবার খাদিজার কাছ থেকে জেনেলে। আমার খাদিজা রাস্তা পথে আর যেন বড় জঙ্গলে আমার নবীকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিলে। এখন রাস্তায় রাস্তায় বাল্ব জ্বলে, আপনার অন্ধকারের কোনো ব্যাপার নয়। তখনকার আমলে লোকের ভয় ছিল, হাতির ভয় ছিল, শিয়ালের ভয় ছিল, আর অনেক প্রাণীর ভয় ছিল। তবুও ভয়কে ভয় না মনে করে আমার নবীর খোঁজে খাদিজা যেন পাগল হয়ে গেল। আহারে বিবির ভালোবাসা। আজকে বর্তমানে আমাদের ভালোবাসা অভাব যখন দরওয়াজায় এসে দাঁড়ায়, ভালোবাসা জানালা দিয়ে পালায়। বর্তমানে ভালোবাসা রে বাবা। আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুভের সাদেক পর্যন্ত আমার নবীকে খুঁজলেন। শুভের সাদেক পর্যন্ত খোঁজার পরে আমার নবীকে যখন পাইলেন না, আমার খাদিজা চিন্তা করলেন আমার সৈন্যদের বলবো আমার নবীকে খোঁজার জন্য। এই বলে রাস্তা পথ দিয়ে হেঁটে আসে। হঠাৎ করে দেখছে যেন আমার নবীজি একটা পাহাড়ের উপরে সিজদায় পড়ে যেন কান্না করে, ইয়া হাবলি উম্মতি উম্মতি, জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবা, হাদিসে প্রমাণ পাওয়া যায়, বড় বড় মুহাদ্দিসের মুখ থেকে শোনা যায়, বড় বড় আলেমের মুখ থেকে শোনা যায়, ওলিয়া আউলিয়াদের কাছ থেকে শোনা যায়। জীবনে আমার নবীজি 63 বছর পৃথিবীতে জীবন যাপন করেছিলেন। কোনদিন মায়ের জন্য কাঁদে না, কোনদিন আব্বার জন্য কাঁদে না, কোনদিন টাকা পয়সা মণিমুক্তার জন্য কাঁদে না। জীবনে আমার নবীজি এতিম ছিলেন বলে কাঁদে না। হ্যাঁ বাবা রে ভাইরা, আমার নবী 570 খ্রিস্টাব্দে জগতের মধ্যে এসেছিলেন 12 রবিউল আউয়ালে, সোমবারের দিন শুভে সাদেকের সময়। সেই দিন থেকে 63 বছর জগতের মধ্যে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার এখনো পর্যন্ত কাঁদে সোনার মদিনা। কিয়ামত পর্যন্ত আমার নবী কাঁদবে এই উম্মত উম্মতির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কিয়ামত পর্যন্ত নয় রে বাবা, আমার নবী যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মত উম্মতিকে জান্নাতে প্রবেশ না করাইবে, আমার নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইবে না। আরো একটা কথাই আপনাদেরকে বলে দিয়ে যায়, আজকে আমরা যে পৃথিবীর মধ্যে আছি, আমরা পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। আমরা পরীক্ষার হলতে কিন্তু আছি। কেউ 10 বছর পরীক্ষা দেবে, কেউ 20 বছর দেবে, কেউ 60 বছর দেবে, কেউ 80 বছর দেবে, কেউ 100 বছর দেবে। পরীক্ষায় যারা পাস করবে কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারক তাআলা তাদেরকে একটা উপহার দেবে। আজকে আমরা অনেক জায়গায় শুনেছি আলেমের আব্বাকে কিয়ামতের দিন উপহার দেবে, হাফিজের আব্বাকে কিয়ামতের দিন আল্লাহ উপহার দেবে, কারীর আব্বাকে কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা উপহার দেবে, মাস্টারের বাবাকে কিয়ামতের দিন আল্লাহ আপনার উপহার দেবে। যদি সুচরিত্রের তারা হয় আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকের বাবাকে একটা করে আপনার মুকুট দেওয়া হবে। মুকুট মানে বাবা তাজ দেওয়া হবে। এই তাজ ওলিয়া উলিয়া গাউস কত পীর পয়গম্বর সকলকে দেওয়া হবে। আদম আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে, মুসা আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে, ইব্রাহিম আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে, ইসমাঈল আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে। প্রত্যেককে আমার আল্লাহ তাবারক তাআলা পছন্দ মতো উপহার দেবে। শেষ সময়ে আমার নবীকে জিজ্ঞাসা করবে, হাবিব গো আপনি বলেন বলেন আপনি কিসের মুকুট নেবেন?
সোনার মুকুট, হীরার মুকুট, মণিমুক্তার মুকুট, আপনি যার মুকুট নিবে আমি আল্লাহ মোহাম্মদ করে আপনাকে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলবে আল্লাহ গো আমার সোনার মুকুট চাই না, হীরার মুকুট চাই না, মণিমুক্তার মুকুট চাই না। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিকে তুমি জান্নাতবাসী করে দাও, ওটাই আমার জন্য উপহার হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। অনেক জোর হয়ে গেল, আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আর নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদবাহালে, থাকো যদি যদবাহালে হইয়া প্রেম দাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আজকে খাদিজা লক্ষ্য করে দেখছে আমার নবীজি পাহাড়ের উপরে ইয়া হামলে উম্মতি উম্মতি বলে কাঁদে। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গুটি গুটি পায়ে হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠলো। এখনকার পাহাড়ে আরবের মধ্যে সিঁড়ি বানায়া দিয়েছে যাতে আপনার মানুষের উঠতে সুবিধা হয়। এখন 3 পাহাড়ে গেলে পাহাড়ের উপরে যাতে মানুষ উঠতে পারে সরকার সেই ব্যবস্থা করে দিয়েছে। আজকে যেই সমস্ত জায়গায় পাহাড় আছে দেখার মতো, দর্শন করার মতো, যেই পাহাড়ে কোনো রিস্ক নাই ওই পাহাড়ে ওঠার মতো সরকার যেন সিঁড়ি বানায় দিয়েছে। তখনকার আমলে বাবা আপনার পাহাড়ে কোনো সিঁড়ি ছিল না। খাদিজা হামাগুড়ি দিয়া ওই পাহাড়ের উপরে উঠলেন। আর ওঠার পরে আমার নবীজির পিঠ মোবারকে হাত দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনি এই জায়গায় সিজদারত হয়ে আছেন আর আমি আপনাকে খোঁজাখুঁজি করতেছি। ইয়া রাসূলুল্লাহ আজকে আমার মন প্রাণ কোথায় ছিল আমি নিজেও জানি না। নবী গো আপনি দয়া করে বাড়ির দিকে চলেন। নবী আমার সিজদা থেকে মাথা উঠায়া খাদিজাকে বললেন খাদিজা আজকে থেকে তোমাকে আমি বললাম একটা কথা শোনো, আমাকে জীবনে খোঁজার জন্য বাইরে বেরোবে না, আমাকে খোঁজার জন্য আর কোনোদিন বাইরে আসবে না। কারণ আমি নবী কোন জায়গা কখন থাকবো, ইসলামের প্রচার প্রসার করতে যাব, আমাকে খোঁজার জন্য কখনো তুমি বাইরে আসবে না। তবে আমি কি করব? বলে তুমি এখন বাড়িতে যাও। আমার খাদিজা যখন দন্দায়মান হইলে আর দন্দায়মান হওয়ার সময় খাদিজা যেন একটু আওয়াজ করলেন। আমার নবী বলে খাদিজা আজকে আওয়াজ করলে কারণটাকে? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন পাহাড়ে হামাগুড়ি দিয়ে উঠছিলাম তখন পাহাড়ের পাথর কাগর গুলো আমার হাঁটুতে আর কহিনাতে লেগে ক্ষত বিক্ষত হয়ে গেছে। নবী গো আমি যখন দাঁড়াইলাম ওই জায়গাগুলোতে আঘাত পাইলাম, এই জন্য আমি একটু আওয়াজ করলাম। নবী আমার বললেন কোন জায়গা? খাদিজা যখন হাঁটু আর কহিনা দেখাইলেন নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন।
আর থুতু মুবারক যখন লাগিয়ে দেওয়া, খাদিজা বলতে যে খোদার কসম করে বলে আমার নবী যখন আমার ক্ষতবিক্ষত জায়গাতে যখন থুতু মুবারক লাগিয়ে দিলেন, আজকে ওই জায়গাগুলোতে ব্যথা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে বাবা যারা বলে নবী আমার মতো ছিল, তাদেরকে বলতে চাই বাবা একটু কর্ণপাত করে শোনো। আজকে আমার নবীর থুতুর পাওয়ার যদি এত হইতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল। আরে মামাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা বাড়ির দিকে আসলে, সকালবেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির দিকে আসতেছে, মক্কা নগরের মানুষেরা বলে দেখ রে দেখ, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে খাদিজাকে বিবাহ করে, আজকে একজন খাদিজা রানীকে বিবাহ করে, আজকে যত সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তির মালিকানা নিয়েছে, আজকে রাজবাড়ির মালিকানা নিয়েছে, আজকে সোনা দানা হীরা মণি মুক্তার মালিকানা নিয়েছে, আজকে ছাগল দুম্বা ঘোড়া সমস্ত কিছুর মালিকানা নিয়েছে। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে রাজা হয়ে গেছে। নবী আমার যখন এই কথা শুনলে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো, আজকে যদি আমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে থাকতে, আজকে এই মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না। আজকে যদি আমার বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেঁচে থাকতে, আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না। আজকে আমি নবী একা, এই জন্য মক্কা নগরের মানুষেরা এই কথা বলে। মামাজি ভাইরা, আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাইয়া একটা ঘরে যেন বাবা ডোকরে ডোকরে কান্না করতে আসা। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এইভাবে কাঁদেন? দয়া করে আপনার কান্নাটা বন্ধ করেন। নবী আমার বলে, খাদিজা, আজকে তোমার যত সম্পদ আছে, আজকে তোমার যত জমি জায়গা আছে, আজকে তোমার যত সোনা দানা আছে, তুমি কি ইসলামের জন্য দান করতে পারবে না? তুমি কি আমার জন্য দান করে দিতে পারবে না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সোনামণি মুক্তা তো দূরের কথা, আজকে আমার জমি জায়গা তো দূরের কথা, আজকে আমার অট্টালিকা তো দূরের কথা। নবী গো, আপনি যদি বলেন আমার শরীরের চামড়া ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিব। নবী গো, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জালসা কমিটি, গ্রামবাসী জোরে বলেন জিন্দাবাদ। খাদিজা কি বলছে? নবী গো, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রসুল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়া আমার জীবন থাকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়া আমার জীবন থাকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। আল্লাহ
سيدنا مولانا محمد صلى الله عليه وسلم خديجة রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পত্তি অট্টালিকা জমি জায়গা টাকা পয়সা সোনা দানা সব কিছু ইসলামের জন্য দান করে দিলেন। আমার নবীর দিকে তাকায়া দান করে দিলেন, আমার নবীর মুহাম্মদে দান করে দিলেন, আমার নবীর জন্য দান করে দিলেন। আমার নবীর সঙ্গে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর গাছের ছাউনি দিয়া বসবাস শুরু করলেন। আরে বাবা, আজকে যদি আমাদের 5 তলা বিল্ডিং থাকে আর ওই স্বামী যদি কোনো ব্যবসায় লস হয়ে যায়, তার 5 তলা বিল্ডিং যদি বিক্রি করে দিতে হয়, 100-র মধ্যে 70টা বিবি ওই স্বামীর ভাত ছেড়ে চলে যাবে। মরদ আমার কেমন বিজনেস করতে গেল যে লস খেয়ে জীবন শেষ হয়ে গেল। ওর সাথে থাকলে একবারে মরা পর্যন্ত ভিক্ষা করে খাইতে হবে। মা বাপকে যা বলবে আমার লাগে আর একটা স্বামী খুঁজো। কথা বলবো বাবা, তো স্বামী এমন হয় যে বিবিদের সব সময় চাই খুশি রাখতে, আর বিবিও এমন হতে হবে যে গাড়ির 4টা চাকার জায়গায় 1টা চাকা যদিও না থাকে তো ওই বিবি ওটাকে মেইনটেইন করবে। এরই নামই বলে বিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, একটা বিবি যদি সংসারে ভালো হয়ে যায়, ওই সংসারটা বাবা জান্নাতে পরিণত হয়ে যায়। আর ওই সংসারে যদি স্বামী ভালো হয়ে যায়, তবে বাবা ওই সংসারটা বাবা আপনার জান্নাতে পরিণত হয়ে যায়। বাবা রে, একটা সংসারে যদি বিবি পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, তবে বাবা ওই সংসারটা জাহান্নামে ভরপুর হয়ে যায়। একজন স্বামী যখন মদ্যপানে যুক্ত হয়ে যায়, জুয়াখোর হয়ে যায়, যখন বাবা স্বামী আপনার পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, তখন ওই পরিবারটা আপনার জাহান্নামে ভরপুর হয়ে যায়। বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকারের শান্তি থাকে না। কথা ঠিক বললাম না কি বললাম? হ্যাঁ, যে ওই পরিবারে কোন রকমের শান্তি থাকে না। এই জন্য বাবা আমি বলবো, স্বামী হইয়া বিবিকে গুরুত্ব দেবে, বিবি হইয়া স্বামীকে গুরুত্ব দেবেন। কারণ বিবি ছাড়া স্বামী বেকার, স্বামী ছাড়া বিবি বেকার। আজকে আপনাদের বলে দিয়ে যা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জীবনে কোনোদিন রান্না করে না, যিনি একজন বাদশাহিনী ছিলেন, তাকে রান্না করে দিয়ে যা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার রান্না করা খেয়ে যা। যেই খাদিজা জীবনে রান্না বান্না করে না, রান্না কেমন করে করে জানেন না? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার প্রসারে গিয়েছে। আমার নবীর বাড়িতে এসে দেখছে খাদিজা কেন রান্না করতে আসে। নবী আমার বলে, খাদিজা তুমি অনেক রান্না করতেছ, রোদ্রের তাপে এসো রে, আমি তোমার রান্নাটা করে দিই, তুমি উঠোনে গিয়ে বসো। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলামের প্রচার করে আসলেন, কষ্ট করে আসলেন, আপনি উঠোনে বসে, আমি রান্নাটা করতেছি। নবী আমার দয়ার সাগর, দয়ার ভান্ডার। নবী আমার বলে, খাদিজা এসো এসো, তুমি উনুনে জালটা দাও, আমি নবী রান্নাটা করি। স্বামী স্ত্রীর মধ্যে যদি মেল মোহব্বত থাকে, আজকে বিবির কাজ করে দিলে স্বামী বিবির গোলাম হয় না। আজকে স্বামীর কাজ করে দিলে বিবি কোন প্রকারের লজ্জিত হয় না। আজকে কোন মৌলানা যদি বিবির কাছে বসে বসে রান্না করে, আর সাধারণ মানুষ যদি একটা দেখে বলবে মৌলবি বিবির গোলাম হয়ে আছে। বলবে একটা মাস্টার যদি বিবির কাছে বসে বসে যদি আপনার রান্নাটা করে, বলবে মাস্টার বিবির গোলাম হয়েছে। আমি একমাত্র মরদ, আমি চাষে কাজ করি না কেন, কিন্তু বিবি রান্না করলে তাকে সহযোগিতা দূরের কথা, আমি তার পাশে বসি না পর্যন্ত।
মুসলমান, মরদ তাকে বলা হয় যে বিবিদের কাজে সহযোগিতা করে। যে সহযোগিতা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার প্রিয় নবীজি করেছিলেন। জোরে বলা সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, রান্না করার পরে খেতে বসেছে। আমার নবী বলতে যে খাদিজা, আজকে তোমার রান্নাটা খুব সুন্দর হয়েছে। বাবা, আমরা বিবিদের রান্না পাইয়া যদি একটু লবণ হয়ে যায়, আমরা বলে কেমন করে রান্না করতেছিলে, মন কোন দিকে ছিল, কি ব্যাপার, রান্না করাকে এতদিন ধরে শিখছিস? বলে কি বলে না, বলে বাবা যখন এইরকম খাস্তে করে বলবে, বিবিও পরের দিন রান্না করবে, তোরা তো এমন করে লবণ দিব পরের দিন খাইতে পারবে না, আজ তো পারলি। কথা বলে বিবিও রাখবে। মোহাব্বতে সবকিছু পাওয়া যায়। আর বিবিকে যদি ভালো করে বলেন, বিবিরে আজকে সবজিতে লবণ হয়ে গেছে, একটু লক্ষ্য করে রান্না করবে, জানো মনি সোনাটিয়া, দেখবেন বিবি পরের দিন চাইখা রান্না করবে। যদি মোহাম্মত দেয়া ভালোবাসা যদি বলে, আর যদি খাসটা করে বলে, বিবিও বাবা রেগে যাবে। কারণ এখন আমার বিবিরা লক্ষ্মী ভান্ডারের মালিক, কারণ এখন আমার মায়েরা স্বাস্থ্য সাথীর কার্ডের মালিক, কারণ এখন আমার মায়েরা রেশন কার্ডের মালিক, কারণ এখন আমার মায়েরা আর লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়ে যাওয়ার মালিক। কারণ এখন সরকার পর্যন্ত তাদের প্রতি লক্ষ্য রাখে যে আমার মায়েরা যদি রাজি হয়ে যায়, আমাদেরকে সরকার বানাইতে কেউ রুখতে পারবে না। এই জন্য যে জায়গায় সরকার গঠন হয়েছে, মায়েদেরকে বলছে 10,000 দেব, 5,000 দেব, লক্ষ্মী ভান্ডার বাড়িয়ে দিব, কিন্তু বাপজিদের বলছে না যে চাকরি দিব, বাপজিদের বলছে না যে বেকার ভাতা 5,000 দিব, বাপজিদের বলছে না যে তোমার কোনো কর্ম নাই তো তোমাকে কোনো কর্মে যুক্ত করে দেবো। কথা বলবেন না? হ্যাঁ বাবাজি ভাইরা, আমি রাজনৈতিক আলোচনা করতে আসি না, কিন্তু যেটা বাস্তব অনেক সময় বাবা তুলে ধরে। বাবারে, আজকে আমার মায়েরা যদি রান্না বান্না করে আপনাকে দেয়, ওই মায়েদের প্রশংসা করবে। দেখবেন স্বামীরা যদি স্ত্রীদের প্রশংসা করে, স্ত্রীদের মতো পৃথিবীতে আর কেউ খুশি থাকে না। বিবিরা চাই যে আমার স্বামীরা আমাদের প্রশংসা করুক, আমাকে সুন্দর বলুক, আমাকে ভেরি নাইস বলুক, আমাকে গুড লুকিং বলুক, এবং আমার খাবারের জন্য স্বাদ আমার স্বামী বলে যে খুব সুন্দর। এইরকম স্বাদ পৃথিবীর কোন হোটেলে, কোন রেস্টুরেন্টে কোথায় পাওয়া যাবে না। বিবি দেখবেন খুশি হয়ে যাবে। তবে বাবা আজকে ট্রাই করিয়েন না আমার বাড়িতে গিয়ে, তাহলে খবর আছে, বুঝলেন না? এইরকম আজ এক জায়গা হয়েছে, একজন বাড়িতে গেছে, যাওয়ার পরে বললেন খেতে বসেছে, আপনারা অনেকে বাড়িতে গিয়ে খাবেন হয়তো, এবার খেতে বসেছে, তো খেতে খেতে বলছে মৌলবি তো বললো বিবির প্রশংসা করলে বিবি নাকি খুশি হয়েছে, তো আজকে খুশি করে দেবো। এখন বলছে বিবি রে, আজকে যে সবজিটা রান্না করে খুব সুন্দর রান্না হয়েছে, হ্যাঁ আজকে যে সবজিটা রান্না করে তো ভেরি নাইস রান্না একদম। বিবি মুখটাকে গুমরা করে, মুখটা ভারী করে বসে আছে। এখন স্বামী বললে, হ্যাঁ রে, মৌলবি বললে যে প্রশংসা করলে নাকি বিবিরা খুশি হয়ে যায়, তো তোর মুখটা খারাপ হয়ে গেল কেন, তোর মনটা এরকম হয়ে গেল কেন? তো বলছে আমার মন এরকম হবে না, 12 বছর বিয়ে করেছি, একদিন আমার সবজির আমার তরকারি প্রশংসা করেনি। আর যেই সবজিটা বেলায় পাশের বাড়ির ভাবি তরকারি খেয়ে দিয়ে গেছে, অমনি বলছে যে সবজিটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা বলেন রাগ হবে কি হবে না বিবি? এই জন্য খোঁজ খবর নিয়ে 2-5 দিন 7 দিন পার হবে, তখন বিবির নামটা করে তাহলে বলে মৌলবি ভুলে গেছে, তাই মৌলবির কথা শুনে বলছো নাকি? হ্যাঁ বাবা, বিবিদের কাজের প্রশংসা করা হলো আমার নবীর সুন্নাত। বাবারে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জীর্ণ কুটিরে বসবাস করতে লাগলেন। খাদিজাকে বলে, খাদিজা আজকে তোমার বাবা খাওয়াইলিদের সম্পত্তিতে, তোমার বাবার খাওয়াইলিদের অট্টালিকা তুমি সুখ ও শান্তি কত পেয়েছ, হয়তো আমার জীর্ণ কুটিরে সেই সুখ তুমি পাও না। খাদিজা বলে, নবী গো আমাকে ওই রকম করে কথা বলবেন না, আমাকে লজ্জিত করবেন না গো নবী, কারণ আমার বাবার অট্টালিকায় আমি সুখ ও শান্তি পেয়েছি এটা ঠিক, কিন্তু আপনার এই জীর্ণ কুটিরে আসিয়া আমি এত শান্তি পেয়েছি, তার চাইতে কোটি কোটি গুণ বেশি সুখ শান্তিতে রয়েছে। জোরে বলা সুবহানাল্লাহ। এই মনোমানসিকতা আমাদের মা বোনদের কতজনের আছে রে বাবা? আজকে স্বামীরা নিজে রোজগার করিয়া আপনার নিজের ব্যাংক ব্যালেন্স 2 লাখ 5 লাখ টাকা রাখে না, যদিও রাখে বিবিকে নমুনা বানিয়ে দেয়। মানে কি মানে না, আজকে মোটর বাইক নিয়েছে, বিবিকে নমুনা বানিয়েছে। আজকে আপনার
চার জায়গা নিয়েছে, বিবিকে নমুনিয়া বানিয়েছে। নমুনিয়া মানে বুঝেন, আপনি মারা গেলে তার হয়ে যাবে নাকি বুঝছেন? হ্যাঁ, আজকে বিবিকে বিশ্বাস করে বানিয়েছে, আর ওই বিবিকে এত কিছু দেওয়ার পরে মাঝে মাঝে কথা শুনতে হয় যে আজকে এতদিন তোমাকে বিয়ে করা হয়েছে, আমাকে কি তুমি দিয়েছ? তবে সব মায়েরা বলে না বাবা, কিছু মায়েরা আছে আমাদেরকে এত সোনা দানা শাড়ি পোশাক আশাক দেবে, আলমারি লোড হয়ে আছে কাপড়ে, তবুও বলে যে এবার ঈদে আমাকে কাপড় দিলে না, যতক্ষণ পর্যন্ত কাপড় না দিবে সকালবেলা সামায় রান্না হবে না। কথা বুঝলেন কিনা? আমার অনেক মা বোনেরা আছে এরকম, তবে মারে হাত জোড় করে বলে যায়, জালসা শুনতেছ যদি কিছু শিক্ষা না নিয়ে যাও, জালসাটা বরবাদ হয়ে যাবে, আলেম ওলামা নিয়ে আসা বরবাদ হয়ে যাবে। মা, স্বামী তোমাকে যেটা দিবে সেটাতেই তুমি খুশি হয়ে যাবে, স্বামীর মুখের উপরে কথা বলবে না। আজকে স্বামীকে কখনো বলবে না, স্বামী গো তুমি আমাকে এটা দাও নাই, ওটা দাও নাই, সেটা দাও না, স্বামী গো আজকে আপনার কাছে আসে কিছুই পাইলাম না, এই কথা বলবেন না। কারণ স্বামী মন উজাড় করে বিবিদের দেয়, আর এই কথা যখন শোনে ওই স্বামীর মতো ব্যথায় বেদিত পৃথিবীতে কেউ আর হয় না। বাবা রে ভাইরা, আমার মায়েরা একটু লক্ষ্য করে কান দিয়ে শুনবেন। আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার উম্মত উম্মতিরা জীবনে কোনোদিন পুরুষরা বিবিদের বলবে না বাড়ি থেকে বার হয়ে যা, আর জীবনে কোনোদিন বিবিরা স্বামীদের বলবে না তোমাকে বিবাহ করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, এই কথা বলবে না। কারণ স্ত্রী স্বামীর জন্য মহব্বতের জিরে, আর স্বামী স্ত্রীর কাছে মহব্বতের জিরে। বাবারে, এই ভুলটা যেন কখনো আমাদের না হয়ে যায়। কারণ স্বামী যদি নারাজ হয়ে যায়, বিবির আমল নামে আমল আপনার লিপিবদ্ধ হবে না। আর বিবি যদি স্বামীর ব্যাপারে যদি আপনার অখুশি হয়ে যায়, স্বামীও সেই দিনে আপনার পরিত্রাণ পাবে না। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবির সঙ্গে খাদিজার সঙ্গে ঘর সংসার করেছে। কোন ইতিহাসে আপনার প্রমাণ না, কোন আপনার কিতাবে লেখা না যে তিনারা একদিন এক মুহূর্তের জন্য ঝগড়া ঝামেলা করেছে, তাদের মধ্যে মনোমিলন আপনার হয়েছে, এইরকম কোন ইতিহাসের পাতায় লেখা নাই রে বাবা। আলেম ওলামা আছে, তাদেরকে জিজ্ঞাসা করে নিতে পারে। কিন্তু আজকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এক সপ্তাহের মধ্যে 5 দিন রাগারাগি হয়। ওই রাগারাগির মূল কারণ হলো আপনার মোবাইলের সুইচ। কথা বলেন না, মোবাইলের সুইচ রাগারাগির একমাত্র কারণ হলো, আরে আমার বাবা অনেক কথা বাইরের হচ্ছে, দরকার আছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে একজন ছোট্ট কন্যা ছিল, যার নাম ছিল হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জগতের মধ্যে চলতে গেলে আমরা মুসলমান, আমাদের কেমন পর্দা নিয়ে চলতে হবে একটু এই আলোচনা আপনাদের মধ্যে করে দিয়ে যা। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি কালেকশন করবো তখন আমি চাইলে জোশের সময় হোশ হারায়েন না, একবার যদি গন্ডগোল হয়ে যায় তো শেষ পর্যন্ত আর ওয়াজি হবে না, কি বলে? জি মাশাআল্লাহ, একবার তো রসুল বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের কাছে বলে যা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জগতের মধ্যে আসলেন, আমার ফাতেমা মুখের উপরে যেন আপনার হাত দিয়া আছে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার যেন আপনার মুখ থেকে হাতটা সরায় দেয়। এবার আমার খাদিজা আমার নবীজিকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের শেষ কন্যা, আমাদের ছোট কন্যা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বারে বারে মুখটাকে ঢেকে দেয়। হয়তো হাতে কোনো রোগ
আছে, নইলে চোখে কোনো অসুবিধা হচ্ছে, নইলে মুখে কোনো অসুবিধা হচ্ছে, এই জন্য বারবার মুখে হাত দিতেছে। আজকে আমাদের সন্তান যখন জন্মগ্রহণ করে, আজকে বাড়িতে সন্তানেরা জন্ম নেয় না, এখন হাসপাতালে না গেলে মা বোনেদের অসুবিধা হয়ে যেতে পারে, এই জন্য হাসপাতালে যেতে হয়, নার্সিং হোমে যেতে হয়। হ্যাঁ বাবা, বর্তমান প্রযুক্তিতে বাড়িতে আপনার সন্তান প্রসব করানো যাবে না, কারণ এখন আমরা প্রত্যেকটা জায়গায় বিজ্ঞানের মধ্যে চলি, শুধু ওই জায়গায় ঘরোয়া মত নিলে হবে না। কথা বুঝলেন না? সব জায়গায় বিজ্ঞানী মতে চলছে, অথচ ওই জায়গাটা ঘরোয়া মত নিলে হবে না, মা বোনের ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য বিজ্ঞান মতে এখন হাসপাতাল নার্সিং হোমে নিয়ে যেতে হবে, মাসে মাসে ট্রিটমেন্ট করতে হবে, মা বোনদেরকে আরাম দিতে হবে। এখন অনেক বাড়িতে বুঝলেন জাল্লাদ শ্বশুর শাশুড়ি আছে বুঝলেন, বা আপনার মেয়ে গর্ভবতী প্রেগনেন্ট বৌমা, অথচ মেয়ের বাপ মা বলছে যে হ্যাঁ এক কাজ করেন, আমার মেয়েটাকে পাঠিয়ে দেন, আমার বাড়িতে থাকবে, একটু আরাম বিরাম করবে। তো এখন ওই বাড়িতে বুঝলেন ও আবার বলবে যে না এখন পাঠানো যাবে না, 9 মাসে 7 খাইয়া তারপরে পাঠাবো। 7 খাওয়া বুঝেন তো, তারপরে পাঠাবো। হ্যাঁ বাবা, বর্তমান পরিস্থিতি বলে যায়, যখন আপনার মেয়ে তার শ্বশুর বাড়িতে যখন ওকালতি করে, তখন মা খুশি হয়ে যায়, আমার মেয়ে খুব সুখে আছে, ও যা বলে তাই শোনে। কথা বললেন না? আর পরের বেটি এসে যখন নিজের বাড়িতে বৌমা হয়, ই যদি কথা বলে এরা নারাজ হয়ে যায় যে বৌমা আমাদের কথা শুনে না। এখানে বুঝলেন সবচাইতে খারাপ জায়গায় ডিপ্রেশনে থাকে পুরুষেরা, বুঝলেন এরা সারা জীবন ছাত্রই থেকে যাবে, মরা পর্যন্ত বউ মনে করবে মা শিখেছে, আর মা মনে করবে বউ শিখেছে। কথা বুঝলেন না? এরা সারা জীবন ছাত্রই থেকে যাবে। হ্যাঁ বেরাদার মিল্লাত ইসলামিয়া ফাতিহাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার বলতেছে, স্বামী গো আজকে হয়তো ফাতেমার কোনো রোগ আছে, এই জন্য বারবার মুখটাকে ঢেকে নিয়েছে। আরে বাবা, আমাদের সন্তানেরা যখন জগতের মধ্যে আসে, কান্না না করলে তার পিঠের মধ্যে একটা বাড়ি দিয়া আমরা কান্না করাই, নইলে বাচ্চাটা হয়তো মারা যাবে। ওই বাচ্চাটা যদি দুগ্ধ পান না করে, আমরা মনে করি বাচ্চা অসুস্থ আছে। ওই বাচ্চাটা যদি না থাকায়, আমরা মনে করি চোখে কোনো প্রবলেম আছে, মনে করে কি করি না। ওই রকম খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বারবার ফাতেমা মুখটাকে ঢেকে নিচ্ছে, কারণটা বললাম না, চোখে কি কোনো প্রবলেম হয়েছে, মুখে কি কোনো ব্যথা আছে, হাতে কি কোনো সমস্যা আছে? নবী আমার বলে, খাদিজা তুমি কি জানো না, জানো না আমার ফাতেমা হলো জান্নাতের রানী। ওতে বারবার মুখে হাত দিতেছে, তার কারণ অসুস্থ নয়, আমার ফাতেমা বারবার মুখে হাত দিয়া পর্দা করতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা বোনেরা, আজকে যদি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আপনার দুনিয়াতে আসার পরে মুখ থেকে যদি পর্দা করে, আমাদের মা বোনেরা 30 বছর 20 বছর 25 বছর 18 বছর 16 বছরের যুবতী, তোমরা কেন পর্দা ছাড়া চলো? পর্দা ছাড়া তো দূরের কথা, অনেক মা বোনেরা আছে বুঝলেন মাথায় কাপড়ই দেয় না। এখন যদি বলে তার শ্বশুর বা তার শাশুড়ি বা তার বাপ মা রাস্তাঘাটে পথে যাচ্ছে, মেলাতে যাচ্ছে, বাজারে যাচ্ছে, মাথায় কাপড় দিস না কেন? বলে মাথায় কাপড় দিই, কিন্তু থাকে না। বলে থাকবে কি করে? তুই এমন শ্যাম্পু মারিয়েছিস আর এমন একটা ওড়না কিনেছিস যেটা সুতির লাই ফেল ফেলে মাথায় দিলে তো 1 সেকেন্ড থাকবে না, তো একদিন থাকা তো দূরের কথা। কথা বুঝলেন না? তুমি লিয়া ফেল ফেলে মাথায় যাতে না থাকে, তাহলে থাকবে কি করে? হ্যাঁ বাবাজি ভাইরা, আমার রাসূল বলেছে, কোন নারী যদি মাথায় কাপড় না দেয়, যদি পরপুরুষকে মাথা দেখায়, কিয়ামতের দিনে আল্লাহ তাবারক তাআলা ওই মহিলার কুল্লিটাকে উড়ায় দিবে, আর পাঁচ পাখি আসিয়া ওই মায়ের মগজটাকে টুকরে টুকরে খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জাহান্নামের আগুন থেকে বাঁচরে, মা জাহান্নামের বোঝা, জাহান্নামের অগ্নিকুণ্ডা থেকে বাঁচরে। মা আজকে জালসায় এসেছো, মেলাতে না ঘুরিয়া, আজকে দোকানে মাগানে না যাইয়া, আজকে পর্দার সহিত বসে যাও, আর কিছু আমল নিয়ে বাড়িতে যাও, আর ওই আমল করিয়া যদি এই জগৎ ছেড়ে পর জগতে যাইতে পারো, তোমার এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। বাবাজি ভাইরা, যেই
বিনতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগতের মধ্যে পর্দা করেছে ওই খাদিজাতুল কুবরা যেই ফাতেমা বিনতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগতের মধ্যে পর্দা করেছে ওই ফাতেমা জান্নাতের রানীর জায়গাটা আপনার সঠিক ভাবে রেখেছে কোন রকমের পৃথিবীতে চলাফেরাতে কোনো ব্যাঘাত ঘটে নাই জান্নাতের সার্টিফিকেট জগতের মধ্যে পেয়েছিলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন তবু বাবা কবর দেখে ভয় করেছিলেন জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন খাদিজা তবুও বাবা কবর দেখে ভয় করেছেন আর আজকে আমরা এক ওয়াক্ত নামাজ পড়ি না রোজাও করি না তারপরে আমরা মদ গাঁজা খেয়ে ঘুরে বেড়াই আর আমরা কবর থেকে ভয় করি না সুদ খাস না রে কাল হবে ঘুষ খাস না কবরে চলবে বুঝে কবরে যা হবে হবে দেখা যায় অনেকে আছে বলে কি বলে যে আমি কবরে যাব আমার বুকের উপরে ট্রেন চালিয়ে দিল তুই তো দেখতে হয় না আরে বুকে না সারা পৃথিবীর মানুষ দেখতে পাবে জি হাজরাত সারা পৃথিবীর মানুষ দেখতে পাবে অমুকের বেটা অমুক দুবতের মধ্যে সুদ খেয়েছিল বলে আজকে ওই পূজার রক্তের গর্তে পড়ে আছে সবাই দেখতে পাবে কথা বুঝতে পারলেন কবরে যাইলে আপনাকে কেউ দেখতে পাবে না আপনাকে কেউ দেখবে না এই কথাটা সঠিক নয় এই জন্য বাবা সাবধানতা অবলম্বন করেন সুদ থেকে দূরে থাকেন বাবারে কবর থেকে ভয় করেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে যারা প্রতিনিয়ত প্রতিদিন 70 বার করে মরণকে স্মরণ করবে কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারক তাআলা ওই বান্দা বান্দীকে শহীদের দরওয়াজা দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা বলি যে মরবই তো মরতেই হবে মরেই তো যাবো মরণ তো অপরিহার্য কেউ তো জগতে বাইচা থাকেনি আর আমিও বাইচা থাকবো না এইটাকে স্মরণ বলে না মরণকে মরণের মতো ভয় করতে হবে ধরেন আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন হঠাৎ করে একটা বড় লরি আপনার বাইকের দিকে ছুটে চলে আসছে আপনার সেই সময় মন মানসিকতা কেমন হবে শরীরটা কাঁপবে চোখটা বন্ধ হয়ে যাবে মনে হবে যে আমি কোন জগতে আছি বুঝতে পারবেন না এরকম হয় কি হয় না হয় যেন হয়নি অনেকের জীবনে ঘটেছে এরকম কাহিনী ওই রকম ভাবে মরণকে স্মরণ করলে তবেই কাল কিয়ামতের দিনে শহীদের দরওয়াজা পাওয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ বাবারে ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন কবরকে ভয় করেছিল বাবারে আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মসজিদে নববীতে আপনার তাকবীর করতে আসা এমন অবস্থা আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটতে ছুটতে আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো আপনি জলদি করে বাড়িতে চলেন কারণ আমার মা খাদিজা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে সঙ্গে সঙ্গে আমার নবীজি বাড়ির দিকে আপনার রওনা হয়ে গেল বাড়িতে যাওয়ার পরে এক লোটা পানি লইয়া আমার খাদিজার মুখমণ্ডলে ছিটিয়ে দিলা আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্ঞানটা যেন ফিরে আসলো আমার নবী বলে খাদিজা আজকে তোমার শরীরের মধ্যে রোগ নাই বালা নাই মুসিবত নাই জ্বর নাই জ্বালা নাই কোন রকমের রোগ নাই অতএব তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে কেন পড়ে দাও আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মধ্যে রোগ নাই বালা নাই মুসিবত নাই এটা আমি জানি তবু আমি অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাই এখন আমাদের প্রশ্ন হতে পারে হুজুর তখনকার আমলে হেলথ কেয়ার ছিল না তখনকার আমলে ল্যাব ছিল না তখনকার আমলে রক্ত পরীক্ষা হতো না তখনকার আমলে ইউএসডি ছিল না তখনকার আমলে ইসিজি ছিল না কেমন করে আমার নবীজি জানতে পারলো বুঝতে পারলো খাদিজার শরীরে কোনো প্রকারের রোগ নাই বাবারে আমার নবীর চাইতে বড় ডাক্তার তখনও কেউ ছিল না এখনো নাই কিয়ামত পর্যন্ত হবে না আমার নবী সব বলে দিতে পারবে কারণ আমার আল্লাহ তাবারক তাআলা আলিমুল গায়ব আর আমার নবী হলেন ইলমুল গায়ব জোরে
খাদিজা আজকে অজ্ঞান হওয়ার কারণটা কি একবার বলো। তুমি আমার সব কিছু জানা, তবু ইতিহাসের পাতায় উঠানোর জন্য খাদিজাকে যেন জিজ্ঞাসা করা। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি এই জন্য অজ্ঞান হয়ে যায়। আপনি পুলসিরাতের কথা বলেছেন, মিজানের কথা শুনিয়েছেন, কবরের আযাব সম্পর্কে বলেছেন, জাহান্নামের আযাব সম্পর্কে বলেছেন। কবরের মাটি ডান দিকের বাম দিকে যখন মানুষকে চাপ দেবে, হাড় হাড়টি গোলা আটার মতো পেশায় হয়ে যাবে। এই ভয় যখন আমার মনের মধ্যে চলে আসে, আমি অটোমেটিক অজ্ঞান হয়ে যাই। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে খাদিজা কবর থেকে অজ্ঞান, কবরকে স্মরণ করে অজ্ঞান হয়ে যায়। আর আজকে জগতের মধ্যে আমরা নবীর উম্মত উম্মতি, আমাদের কবর স্মরণ হয় না। আমার নবী বলে খাদিজা আজকে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়ে যায়, কবর তোমাকে চাপ দিতে পারবে না, জাহান্নামের আগুন তোমাকে পোড়াইতে পারবে না। খাদিজা বলো বলো তোমার এত ভয় কিসের? আমার খাদিজা বলে নবী গো আমি জগতের মধ্যে হয়তো আমি আর বাঁচবো না, তবে ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ের সময় আপনি 3টা শর্ত দিয়েছিলেন আমাকে, আজকে মরণের সময় আপনাকে 3টা ওসিয়ত করে যেতে চাই। নবী আমার বলে খাদিজা আজকে ইসলামের জন্য ধন সম্পত্তি জমি জায়গা তুমি দান করে দিয়েছো, আজকে 3টা কেন 3000 যদি ওসিয়ত চাও আমি নবী তোমাকে দিয়ে দিব। আমার খাদিজা বলে হুজুর গো 3টা ওসিয়ত লাগবে, আর বেশি লাগবে না। বলে কি ওসিয়ত বলো? বলে নবী গো আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা আপনি বানায়া দিবেন। নবীজি আমার বলে খাদিজা একজন নারী যখন ইন্তেকাল করে ওই নারীর গোসল নারী বানায়া দেয়, আমি কেন গোসলটা বানায়া দেব? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে আমি খাদিজা আজকে মদিনাবাসীরা দেখা তো দূরের কথা, আজকে মক্কাবাসীরা তো দেখা দূরের কথা, আজকে পুরুষেরা তো দেখা দূরের কথা, আজকে আমাকে একটা নারী পর্যন্ত দেখে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি এই জন্য আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবেন। নবী আমার বললেন খাদিজা যাও 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 তোমার প্রথম ওসিয়ত আমি পূরণ করব, দ্বিতীয় ওসিয়ত বলো। বলে নবী গো আমার দ্বিতীয় ওসিয়ত হইল আমি যখন ইন্তেকাল করব আমাকে জগতের নতুন কাফন দিবেন না, আমাকে আপনার পুরনো জুব্বা মুবারক দিয়া কাফন বানায়া আমাকে দাফন করবে। নবী আমার বলে খাদিজা আজকে তোমার শেষ সময়ে তোমাকে আমি শেষ একটা আমি কাপড় দিব না, তো তুমি পুরানো কাপড় কেন চাও? আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আজকে পুরানো কাপড় দিয়ে জাহান্নামের আগুন হয়তো স্পর্শ করতে পারে, কিন্তু আপনার পুরানো জুব্বা মুবারক যদি আমার শরীরে থাকে জাহান্নামের আগুনের ক্ষমতা হবে না, আমাকে স্পর্শ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে খাদিজা বলো বলো তোমার দ্বিতীয় ওসিয়তটা কি? বলে দ্বিতীয় ওসিয়তটা হইল নবী গো আমাকে যখন কবরে নামাইবে জগতের কোন মানুষ যেন না নামায়, আপনি আমাকে কবরে নামায়া দিবে। নবী আমার বলে খাদিজা আজকে তোমাকে আমি কবরে নামাবো, তার কারণ বলে নবী গো আপনি যখন আমার কবরে পা রেখে দিবেন ওই কবরে ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দেওয়া তো দূরের কথা, আপনার পায়ের ওসিলায় হয়তো মুনকার নাকির আসবে না। জোরে বলে সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 3টা ওসিয়ত করলেন। আমার খাদিজা কেমন ওসিয়ত করেছেন একবার দেখা। আর আমাদের মা বোনেরা ওসিয়ত করে মরার সময় শেষ বয়সে বলে বেটি রে আমি যখন মারা যাব আমার কানেরটা আমার বড় বেটিকে দিস। আমার মা বোনদের বসে দেখো আমি যখন মারা যাব আমার কানেরটা বড় বেটিকে দিস, ঘর বাড়িটা কইরা তোরা লিখে লিস না। বলে আমার মা বাড়িতে
বাক্সের মধ্যে এত টাকা আছে তোরা ভাগ করে লি, কিন্তু একবারও বলে না রে আমার বেটা বেটিরা তোরা যতদিন জিন্দা থাকবি আমার নামে তোরা দান খায়রাত করবি, এই কথা তারা বলে না। এই জন্য ছেলে মেয়েরা মোটামুটি 7 দিনে মিলাদ করে 40 গরু কেটে খানা দিয়ে দেয় আর তারপরে ভুলিয়ে দেয়। কথা বুঝলেন না? আপনি আমি আমার সন্তানদের যেভাবে লালন পালন করে বড় করব সেইভাবে আমাদের সন্তানরা বড় হবে, সেই শিক্ষায় শিক্ষা লাভ করবে, নাকি বলে? জি বেরাদার। আর যদি আমরাই যদি টেনা হয়ে যায় তাহলে আমাদের ভবিষ্যৎ যারা আছে তারা তো টেড়ি হয়ে যাবে, নাকি বলে বেরাদার? তার জন্য আমাদের ওসিয়ত এমন হবে যাতে কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হিসাবে নেকি পেতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জি মুজিব 2000 টাকা ওনার বউ স্বামী স্ত্রী মারা গেল তাই 2000 টাকা দান করেছে। আর এই দেখেন আরেকজন মুজিব 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিলেন, আমার নবীজি ওই খাদিজার গোসল বানিয়ে দিয়েছিলেন, পুরানো জুব্বা দিয়া আমার নবীজি ওই খাদিজার কাফন বানিয়ে দিয়েছিলেন। আমার নবীজি খাদিজাকে কবরে শোয়া দিয়া আমার নবী আল্লাহর দরবারে হাত দোকানা উঠেছিলেন, আল্লাহ আমার বিবি খাদিজা আজকে ইসলামের জন্য সমস্ত সম্পত্তি দান করেছে, আজকে ইসলামের জন্য কত কিছু করেছে। ও আল্লাহ আজকে খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ বলে হাবিব গো আপনার দোয়া কখনো আমি ফিরায়া দিই না, আজকেও ফিরায়া দিব না, কিয়ামত পর্যন্ত ফিরায়া দিব না। যাও যাও আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা আমি বিছায়া দিলাম। আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখা আপনার মজেজা ভাগবতী খাদিজা, দেখা আপনার মজেজা ভাগবতী খাদিজা, সব দিল নবী জীবন আর যৌবন। আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলেন। বাবারে ইতিহাসের মধ্যে এসেছে আমার নবী জীবনে 3টা কবরে প্র্যাকটিক্যাল জান্নাতের বিছানা বিছায়া দিয়েছিলেন। 1 নম্বর কবর হলো
চাচি ফাতেমার কবর, দ্বিতীয় নম্বর কবর হলো চাচা আমির হামজার কবর, তৃতীয় নম্বর কবর হইল আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবারে ভাইরা, কিয়ামতের দিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে নিয়া সংঘবদ্ধ হইয়া সবাই মিলে নবীর সঙ্গে জান্নাতে যাব। জোরে বলেন আমিন। নবীর সঙ্গে জান্নাতে যাবেন কিনা? জি। নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? জি বাসি। নবীকে আমরা ভালোবাসি। তো নবীকে আমরা এমনই ভালোবাসি বাবা যে আমরা জান ও প্রাণ দিয়ে ভালোবাসি। নবীর জন্য জানও দিতে পারি, প্রাণও দিতে পারি, আমাদের কোনো অসুবিধা নাই। আছে অসুবিধা আছে? আচ্ছা, নবীর জন্য এখন বর্তমানে জানও দিতে হয় না, প্রাণও দিতে হয় না, যুদ্ধের ময়দানে যেতে হয় না, বিবিকে আপনার বিধবা বানাতে হয় না, সন্তানদের এতিম বানাতে হয় না। হয় এখন শুধু মসজিদে যেতে হয় নামাজের জন্য, রমজান মাসে রোজা রাখতে হয়, দান খায়রাত করতে হয়, আলেম ওলামাকে সম্মান করতে হয়, ওলি আউলিয়াদের কাছে শিক্ষার জন্য যেতে হয় এবং সুচরিত্র বজায় রেখে পৃথিবীর মধ্যে জীবন যাপন করতে হয়। এটাই হচ্ছে এখন আমাদের বর্তমানে ধারাবাহিকতা। নাকি বলে এখন ইসলামের জন্য যুদ্ধ হয় না, হয় না, জিহাদের ময়দানে যেতে হয় না। ভাইরা আমার মায়েরা, তাই বেরাদার, আজকে যে মসজিদ উন্নতি কল্পে জালসা, এই সারা পৃথিবীর মসজিদ কে উদ্বোধন করেছে এটা জানেন? সারা পৃথিবীর মসজিদ কে উদ্বোধন করেছে জানা আছে? জানা নাই। যে কিয়ামত পর্যন্ত সারা মসজিদকে উদ্বোধন করবে এবং এতদিন পর্যন্ত কে করেছে আমি আপনাদের বলে দেব। শুনবেন? শুনবেন? একজন বান্দা 5000 টাকা দেন, একজন 5000 টাকা দেন তো মসজিদের জন্য। যে হুজুর আমি দিলাম 5000, আমি এখনই বলে দেব আজ পর্যন্ত যত জগতের মসজিদ আছে উদ্বোধন করেছে তার নাম এবং কিয়ামত পর্যন্ত উদ্বোধন করবে তার নাম। আসুন বাবা, একজন বান্দা বলেন তো হুজুর আমি 5000 দেব, আজকে না পারলে কালকে দিবেন, কাল না পারলে পরশু দিবেন, পরশু না পারলে তার পরের দিন দিবেন। মসজিদের কাজ যখন শুরু হবে তখন দিবেন না। কাজ চলছে হযরত, কাজ চলে কাজ হয়ে গেছে, এখন বাকি আছে পলিস্টার বাকি আছে। হ্যাঁ, তো পলিস্টার যখন চলবে তখন আপনি দিবেন। একজন আল্লাহর বান্দা বলেন তো হুজুর আমি আল্লাহর বান্দা নবীর মুহাম্মদে 5000 দিলাম। একজন। জি। আর আমার মা বোনদেরকে বলবো যে মারে এই 5টা মা আমার 700 টাকা করে দিবে, তাহলে আমি এই মায়েদেরকে একটা কথা শিখিয়ে দিয়ে যাব যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে না। অনেকেই দিয়েছে স্বামীর পকেট থেকে 10 টাকা 20 টাকা, কিন্তু আসলে এটা নেওয়া যাবে কিনা, গুনাহ হবে কি হবে না, এটা আমি মায়েদের বলে দিয়ে যাবো। 7টা মা আমার 700 টাকা করে দিবে, যদি না থাকে নামটা লিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি নাম? হামিদের স্ত্রী এই দেখেন স্বামীর নামে 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। যে আশরিফা একটা আপনার সিলিং ফ্যান মানে ছাদ পাঙ্খা মানে যেটাকে বলা হয় তো দিবে। আল্লাহ তাবারক তাআলা যেন ওনার দানকে কবুল করে, জগতের মধ্যে নামাজিকে আপনার বাতাস দিয়ে শীতল করবে। আল্লাহ তাবারক তাআলা ওই মা বোনের আত্মীয় স্বজন বংশকে যেন কিয়ামতের দিন আপনার জান্নাতি বাতাস দিয়ে শীতল করে দেয়। জোরে বলেন আমিন। বাপজি ভাইরা আসেন, এই মা বোনেরা নামটা শুধু লিখিয়ে দিবেন, এখানে নামটা আসবে ঘোষণা করে দিবে, আর আমি ওই মা বোনদের জন্য দোয়া করে দিয়ে যাব। আমার মায়েরা যদি না দেয় তাহলে কিন্তু বলবো জি, বলবো না আমার